অবগত হয়েছেন যে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট, যেটা ইতিপূর্বে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী মহাজোট, আপনারা যে সংগঠনটি আমাদের ছিল, আমাদের সেই সংগঠনের আহ্বায়ক জনাব জসিমউদ্দিন স্যার, তার নেতৃত্বে একটি দল আজকে শিক্ষা সচিবের সঙ্গে দেখা করতে গিয়েছেন এবং সেই সাথে যারা শিক্ষা উপদেষ্টার সাথে এবং পাশাপাশি বিভিন্ন উপদেষ্টা রয়েছেন। আমরা বর্তমান প্রেক্ষাপটে তাদের নাম প্রকাশ করছি না, তবে চারজন উপদেষ্টার সাথে আমাদের এই টিম কিন্তু আজকে ইতিমধ্যেই সাক্ষাৎ করেছে। মাননীয় শিক্ষা উপদেষ্টার পাশে বলে ফেলেছি, উনি জাতীয়করণের বিষয়টাকে একটু ব্যাপক প্রক্রিয়া বলে আখ্যায়িত করেছেন। আমি ওনাকে বলছি, স্যার আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারে আমাদের এই শিক্ষক প্রতিনিধিদের পক্ষ থেকে যদি আপনারা আমাকে 90 দিন আপনার পাশে রাখেন, আমি এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করে সকল ব্যয়ভার আমাদের আয় দিয়ে শেষ করে প্রতি অর্থ বছরে ন্যূনতম 100 কোটি টাকা আমি আপনার সরকারকে খরচ করার জন্য ব্যবস্থা করে দেব। উনি হাহা করে হেসেছেন এবং আমাদের লেখাটাকে প্রাণবন্তভাবে রিসিভ করেছেন এবং বলেছেন আমি এই লেখাগুলি একটু পরে দেব। তা আপনারা জানেন না আমি কি লিখেছি, একেবারে যা আছে আমাদের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের যে দুঃখ দুর্দশার মেজর পয়েন্টগুলি 6 পাতায় 17 পয়েন্টে বিভিন্ন উপপয়েন্টে আমি 6 পাতায় আপনার এটাকে উপস্থাপন করেছি। আমার বিশ্বাস যে স্যার পরে আমাদেরকে আবারও ডাকবেন। বিশ্ব শিক্ষক দিবসে আমরা স্যারকে সহ প্রধান উপদেষ্টাকে নিয়ে একটা বড় ধরনের প্রোগ্রাম করতে চাই। সেই বিষয়ে আমরা স্যারের কাছ থেকে আমরা মতামত চেয়েছি। স্যার বলেছেন অল্প কিছুদিনের মধ্যেই আমাদেরকে একটা মতামত উনি দিবেন এবং কি করা যায় সেই ব্যাপারে তিনি আমাদেরকে কথা বলবেন। আর আমরা বিশ্ব শিক্ষক দিবসেই স্যারের কাছ থেকে বা প্রতিনিধি যারা আসবেন, আসিফ নাহিদ আমাদের প্রিয় সন্তান, তার দুইজনের বাবাই আমার খুব ক্লোজ ফ্রেন্ড, তাদের মাধ্যমে তারাও থাকবে সেদিন থেকে আমাদের এই বিষয়ে তারা একটা কিছু কতটুকু পারছেন বা কতটুকু পারবেন তারা আমাদেরকে একটা ঘোষণা দিবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। তা আমি আবারও আপনাদেরকে বলতে চাই, কোনো বাড়াবাড়ি নয়, আসুন সকল মত পথ ভুলে গিয়ে আমরা এক কাতারে দাঁড়িয়ে আমরা আমাদের এই সুযোগে আমাদের অধিকারটা নিশ্চিত করি। অধিকার আদায়ের প্রশ্নে আমরা পরস্পরের বিগত দিনের সকল দুঃখ বেদনা ভুলে আমরা এক কাতারে কাজ করতে চাই। করে শিক্ষকদের যে বৈষম্য, আর্থিক যে বৈষম্য, এই সমস্ত বৈষম্যগুলো নিয়ে কিন্তু আলোচনা করার জন্য একটি অনেক বড় ধরনের একটা সুযোগ করে দিয়েছেন এবং সে বিষয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে প্রায় 1 ঘন্টা ব্যাপী আলোচনা হয়েছে এবং এই 1 ঘন্টা ব্যাপী আলোচনাতে মাননীয় শিক্ষা উপদেষ্টা অনেক কিছু জেনেছেন, বুঝেছেন এবং শিক্ষকদের জন্য কিছু করার তার একটা আপ্রাণ চেষ্টা রয়েছে। এবং শুধু শিক্ষকদের জন্য না, মাননীয় শিক্ষা উপদেষ্টা এটুকুই বলেছেন যে শিক্ষার একটা আমূল পরিবর্তন হবে, যেটা তিনি বলছেন যে ব্যাপক ধরনের একটা পরিবর্তন শিক্ষায় হবে এবং সেই পরিকল্পনা নিয়ে তারা যতদিনই ক্ষমতায় থাকবেন শিক্ষার একটা বড় ধরনের পরিবর্তন করে যাবেন। সেখানে শিক্ষক সহ, শিক্ষার্থী সহ, শিক্ষার অবকাঠামোগত বিষয় সহ অনেক কিছুরই একটা পরিবর্তন কিন্তু তারা মানে বৈপ্লবিক একটা পরিবর্তন কিন্তু তারা করতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমরা একটু হলেও আশ্বস্ত হচ্ছি যে ইনশাল্লাহ হয়তো শিক্ষকদের জন্য বা শিক্ষার সেক্টরটার জন্য অনেক ভালো কিছু হবে। পাশাপাশি শিক্ষা উপদেষ্টার সাথে মিটিং শেষে এবং তাকে স্মারকলিপি প্রদান করেছেন এবং আমাদের যে ধরনের বৈষম্যগুলো আছে সেগুলো কিন্তু আমাদের লিখিত আকারে দেওয়া হয়েছে।